হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনি ডকুমেন্ট স্ক্যান করে খুব সহজে প্রিন্ট করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আপনি আপনার মোবাইল অপশনে গিয়ে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে স্ক্যানার লিখে সার্চ করতে পারেন অথবা অ্যাডোবি স্ক্যানার। এখানে অনেকগুলো স্ক্যানারের নাম চলে আসবে। আমরা এখান থেকে অ্যাডোবি স্ক্যান পিডিএফ স্ক্যানার এই সফটওয়্যারটি ইনস্টল করে নেব। আমার মোবাইলে আগে থেকে অ্যাপসটি ইনস্টল করে রেখেছিলাম, তাই এখন আমি এটা ওপেন করব। ওপেন করার পর যে কোনো বই বা ডকুমেন্টকে কিভাবে আমরা স্ক্যান করব, এখানে একটি অপশন আছে যে এইখানে যে এটা হচ্ছে অটো স্ক্যান। এটাকে যদি ক্লিক করে আমরা বইয়ের সামনে রেখে দিই তাহলে ও অটোমেটিকলি স্ক্যান করে নেবে। তারপর কিপ স্ক্যানে ক্লিক করে পরবর্তী পেজে আমরা চলে যাব। আমার যে পেজগুলো লাগবে আমি সেগুলো এখান থেকে ক্যাপচার করে নেব অটো ক্যাপচার মাধ্যমে। বইয়ের সামনে যে ধরে রাখবো জিনিসটি অটোমেটিকলি ক্যাপচার করে নেবে। যেটি যদি না হয় তাহলে আমরা রিটেক করে নেব। এই যে আমাদের অটো ক্যাপচার দিয়ে নিছে। পরে কিপ স্ক্যানিং রেখে আমরা পরবর্তীতে আরেকটি পেজ এখান থেকে স্ক্যান করে নেব। ঠিক একইভাবে আমাদের যতগুলো ডকুমেন্ট এখানে লাগবে আমরা এখান থেকে চাইলে এইভাবে ক্যাপচার করে নেব। জাস্ট ধরে রাখলেই আপনার অটোমেটিকলি এটা ক্যাপচার করে নেবে। যদি কোনো ছবি তুলতে সমস্যা হয়, মানে ক্যাপচার করে ঘোলা চলে আসে, তাহলে আমরা রিটেকে ক্লিক করে আবার সেটিকে ক্যাপচার করে নিতে পারবো। তারপর আপনার ডকুমেন্টগুলো স্ক্যান হয়ে গেলে পরবর্তীতে আমরা এখান থেকে এগুলোকে পিডিএফ করে নেব। এই জি সেভ পিডিএফ আছে, সেভ পিডিএফে ক্লিক করে অটোমেটিকলি যখন সেভ হয়ে যাবে, সেভ হওয়ার পর আমরা এটাকে শেয়ার করে নেব। শেয়ার কপি করতে পারেন বা শেয়ার লিঙ্ক করে এটিকে আমরা যে কারো কাছে মেইল করে নিতে পারবো। স্ক্যান করার পর আমাদের ডকুমেন্টটি কীরকম ভিউ করলো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটার একটা বিশেষত্ব আছে যে এটি স্ক্যান করলে কোনো প্রকার ওয়াটারমার্ক বা কোনো কিছু আসে না, জাস্ট পেজটাই ফ্রেশ হয়ে পিডিএফ সেভ হয়ে যায়। আপনারা চাইলে এটা চেক করে নিতে পারেন। আশা করি অ্যাপসটা খুবই ভালো, আর অ্যাডোবির প্রোডাক্ট তো সবসময় ভালো। এই যে আমাদের ডকুমেন্টে চলে আসছে। ডকুমেন্ট স্ক্যান করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, হাত যাতে কাঁপাকাঁপি না করে, তাহলে আপনাদের ডকুমেন্টগুলো অনেক সুন্দর আকার চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এরকম কোনো ভিডিও পোস্ট করলে আপনার চ্যানেল নোটিফিকেশনে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।